যাদের শরীরে দুইটা দাগ আছে, নবীজি তাদেরকে জান্নাতি বলে আখ্যা দিয়েছেন। এই দুইটা দাগ দেখেন আপনার শরীরে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে নবীজির ভাষায় আপনি জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। যদি নাও থাকে, এই দুইটা দাগ আপনি লাগানোর চেষ্টা করেন আপনার শরীরে, তাহলে আল্লাহ নবীজির ভাষায় আপনি জান্নাতি হিসাবে দুনিয়ার জমিনেই যেন সার্টিফিকেট পেয়ে গেছেন। আমরা তো মানুষকে খুশি করার জন্য বা মানুষকে সন্তুষ্ট করার জন্য শরীরে বিভিন্নভাবে দাগ লাগাই। অনেকেই ভালোবাসার মানুষকে খুশি করার জন্য শরীরে দাগ লাগাই, অ্যাসিড দিয়ে, অ্যাসিডের পানি দিয়ে বিভিন্নভাবে শরীরটাকে আমরা ক্ষতবিক্ষত করে ফেলি। অনেকেই ট্যাটু অঙ্কন করি, বিভিন্নভাবে আমরা শরীরটাকে ক্ষতবিক্ষত করে বিভিন্ন দাগ আমরা লাগাই, যেন আমার পছন্দের মানুষ আমাকে ভালোবাসে বা সে বোঝে যে আমি তাকে কতটুকু ভালোবাসি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে এই দুইটা দাগ তোমার শরীরে লাগাও। এক নম্বর দাগ হলো যে তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি লড়তে গিয়ে কোথাও তোমার শরীরে কোথাও কোনো দাগ হয়ে যায়, কোথাও কোনো জায়গায় চিহ্ন হয়ে যায়, তাহলে ওই চিহ্নটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের উসিলা হিসাবে কাজে লাগাবে। ওই একটা চিহ্নের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার হিসাবটাকে মাফ করে দিবে, তোমাকে জান্নাতের ঠিকানা দিবে। সহিহ মুসলিম শরীফে বর্ণনা আসছে যে কিয়ামতের ময়দানে এই দাগওয়ালা যারা জিহাদের ময়দানে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্নভাবে শত্রুদের মোকাবেলা করতে গিয়ে যারা শরীরের দাগটা লেগে গেছে, হয়তোবা শহীদ হয়ে গেলে তো সে শহীদ হয়েছে, কিন্তু শহীদ হয়নি, সে গাজী হয়েছে, কিন্তু তার শরীরে কোনো না কোনোভাবে দাগ আছে। এই দাগটা কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য উসিলা হয়ে দাঁড়াবে। অতএব যদি কখনো আপনার ডাক আসে বা যদি কখনো মনে হয় যে ইসলামের জন্য আমার দরকার, আমার জীবন দরকার, আমার শরীর দরকার, আপনি কোনো কার্পণ্যতা বোধ না করে আপনি তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়বেন। তখন আল্লাহ পাক হয়তো বা আপনাকে শহীদ করবে, না হলে গাজী করবে। শহীদ হলেও আপনি ভাগ্যবান, গাজী হলেও আপনি ভাগ্যবান, শুধু চেষ্টাটাই আল্লাহ পাক দেখবেন। এটা হলো এক নম্বর। দুই নম্বরে, ফরজ ইবাদত সমূহের কোন একটা চিহ্ন, কোন একটা দাগ যদি আপনার শরীরে প্রকাশ পায়, কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েছেন, আপনার কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে। আপনি অজু করেছেন, আপনার অজু করার স্থানগুলো চমকাইতে থাকবে। নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, এদের মধ্য থেকে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? নবীজি বলছেন, কালো একটা বকরির পালের মধ্য থেকে একটা মাত্র সাদা বকরি আছে, সেখান থেকে তাকে বের করা কি কঠিন হবে? সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কঠিন হবে না। তিনি বলছেন, আমার উম্মতেরা যারা নামাজ পড়েছে তাদের কপাল দিয়ে চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। যারা উজু করেছে, উজুর স্থানগুলো চমকাইতে থাকবে। আমার উম্মতদেরকে দেখেই আমি নবীজি কিয়ামতের ময়দানে চিনে ফেলবো। অনেকে দেখবেন ফরজ ইবাদত করতে গিয়ে কপালে দাগ হয়ে যায়, পায়ের বিভিন্ন জায়গায় দাগ হয়ে যায়, বিভিন্ন অংশে মনে হয় তাকে দেখলেই সে লোকটা নামাজি, সে লোকটা ইবাদত করে, বন্দেগী করে। ওই দাগ সমূহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নাজাতের উসিলা করে তাকে জান্নাতের ঠিকানা করে দেবে। এজন্য দেখেন আপনার শরীরে এই দাগগুলো আছে কিনা, নাকি দুনিয়ার আলতু ফালতু কাজে দুনিয়ার মানুষগুলোকে সন্তুষ্ট করার জন্য আপনার শরীরে দাগ লেগেছে। ওইগুলোকে বাদ দেন, ফরজ ইবাদত এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শরীরে যত দাগ লাগবে আপনি তত বেশি হিসাবটা সহজ হবে এবং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে।